নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে কেবলমাত্র আপনার যে আভ্যন্তরীণ শারীরিক সমস্যার সমাধান রয়েছে তা কিন্তু একদমই নয়। আপনার বাহ্যিক যে কোনো ধরনের শারীরিক সমস্যারই সমাধান রয়েছে আয়ুর্বেদের কাছে। আর এই পরম্পরা এবং ঐতিহ্যকে যারা বহন করে নিয়ে চলেছেন এবং আগামী দিনেও বহন করে নিয়ে যাবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ, তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বেসিক্যালি যারা বয়স্কপ্রাপ্ত মানুষের আছেন তারা তো আছেনই, তারা যে কোনো রকম শারীরিক সমস্যা হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু যারা ইয়াং জেনারেশন তাদের মধ্যেও কিন্তু খুব বেশি পরিমাণে শারীরিক সমস্যার আমরা দেখতে পাচ্ছি। আর যেটা সব থেকে বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে অস্টিও আর্থারাইটিস। শুনে হয়তো কথাটা আপনারা ভীষণ ঘাবড়ে যাচ্ছেন যে এই ধরনের শারীরিক সমস্যা কিন্তু এখন আর সমস্যার মধ্যে নেই, ভীষণ কমন একটা ম্যাটার হয়ে গিয়েছে। কিন্তু এই শারীরিক সমস্যারও সমাধান রয়েছে যাদের কাছে, তাদের মধ্যে থেকেই আজকে কিন্তু আমাদের মধ্যে উপস্থিত এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডক্টর ভি সিং স্যারকে অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার। স্যার, আজকের দিনে দাঁড়িয়ে যারা বয়স্ক মানুষ রয়েছেন তাদের তো শারীরিক সমস্যা থাকাটা খুবই ন্যাচারাল ব্যাপার, কিন্তু ইয়াং জেনারেশনের কথা যদি আমরা বলি, যারা আমরা স্যার এই 10 থেকে 12 ঘন্টা বাইরে কাজ করছি, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অস্টিও আর্থারাইটিসের মতন সমস্যা। তো বিস্তারিত যাওয়ার আগে একটু জিজ্ঞেস করবো যে অস্টিও আর্থারাইটিস জিনিসটা কি, যদি একটু দর্শকদেরকে জানান। দেখুন, অস্টিও আর্থারাইটিস দুটো শব্দ দিয়ে তৈরি হয়েছে। অস্টিও মানে হলো হাড়, মানে বোন। ইটিস মানে হলো ইনফ্লামেশন। তো আমাদের জয়েন্টের মধ্যে যদি কোনো ইনফ্লামেশন হয়ে যায় বা যে কোনো জয়েন্ট যদি আমাদের ব্যথা বেদনা যন্ত্রণা দেয়, তখন একটা নর্মাল এক্সরে করি আমরা, হাড়ের কন্ডিশনটা দেখে নেবার পর আমরা বলে দিই কি কোন রোগ থেকে আক্রান্ত। কেন কি আমার অ্যাঙ্কেলেও ব্যথা হতে পারে, আমার কাঁধেও ব্যথা হতে পারে, আমার কোমরেও ব্যথা হতে পারে, আমার হাঁটুতেও ব্যথা হতে পারে। তো ব্যথাটা বিভিন্ন রকমেরই হয়, কিন্তু বেসিক্যালি অস্টিও আর্থারাইটিসের মানে আমরা সিম্পল একটাই জিনিস সবাইকে বোঝাতে চাই কি দুই হাড় জয়েন্টের মধ্যে দুই হাড়ের ঘষাঘষিতে যে বোনগুলো মানে যে ক্যালসিয়ামগুলো নষ্ট হয়, হাড়ের যে ক্যালসিয়ামগুলো নষ্ট হয়, ওটা গিয়ে পড়ে যায় আপনার সাইনোভিয়াল ফ্লুইড। এবার আপনাকে ভাবতে হবে কি সাইনোভিয়াল ফ্লুইডটা কি। দুই হাড়ের মাঝখানে আমাদের হাঁটুর যে কোনো দুই হাড়ের মাঝখানে একটা জেলি থাকে যাকে আমরা বলি সাইনোভিয়াল ফ্লুইড। তো বেসিক্যালি আগে আমি যখন ক্লাস 11-এ পড়তাম, আমি বাবাকে জিজ্ঞেস করতাম কি উনি কেন লাঠি নিয়ে হাঁটছেন, উনি কেন কিসের এই দিয়ে হাঁটছেন। তখন বাবা আমাকে বলেছিল কি এটা একটা অস্টিও আর্থারাইটিস রোগ। আয়ুর্বেদের মধ্যে অস্টিও আর্থারাইটিসকে বলা গেছে সন্ধিগত বাত। যে কোনো জয়েন্টের মধ্যে যদি ব্যথা হচ্ছে, ফুলে গেছে, ইনফ্লামেশন আপনার হয়েছে, তো আমি এটাই আপনাদেরকে বলবো কি দয়া করে নিজের হাউস ফিজিশিয়ানকে আগে দেখান, ওনার থেকে অ্যাডভাইস নেন। কেন কি এর ট্রিটমেন্ট ওনাদের কাছে নাই। খুব বেশি হলে আপনাকে দেবেন, ওনারা একটা ব্যথার ওষুধ দিয়ে দেবেন, একটা ক্যালসিয়ামের ওষুধ দিয়ে দেবেন, এরপরে ওনারাই আপনাকে বলবেন হট কোল্ড কম্প্রেস নিতে ইটি। কিন্তু আপনার জানার দরকার এটা তো হলো আগে আমি যখন ভাবতাম কি 50 বছরের পর এমনি হবে, কিন্তু শুনে তাজ্জুব আপনারা হয়ে যাবেন। এনবিবি ক্লিনিকের মধ্যে যদি আমরা 10খানা আর্থারাইটিস পেশেন্ট পাচ্ছি, তার মধ্যে 3জন 4জন তো ঠিক আছে বয়স্ক মানুষদেরকে পাচ্ছি, কিন্তু আজকাল 24 বছর 25 বছর 30 বছরের ইয়াং জেনারেশনকেও আমরা দেখছি এই রোগ থেকে আক্রান্ত। স্যার, আমি একটু জিজ্ঞেস করতে চাইবো যে এই যে ইয়াং জেনারেশনের কথা আপনি বললেন, মানে ইয়াং জেনারেশন হঠাৎ করেই কি শুধুমাত্র মানে এটা কাকতালীয় ব্যাপার যে এইরকম শারীরিক সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে, নাকি অন্য কোনো রিজনও রয়েছে? আমি যত অবধি জানি, দেখুন আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তত অবধি আমরা এটাই জানতাম 45 ইয়ার্সের ওপরে যখনই মানুষ যায় তখনই ওরা এই রোগ থেকে আক্রান্ত হয়। কিন্তু দুঃখের ব্যাপার এটা কি আমি ওই সব পেশেন্ট পার্টিকে দেখি যিনি নিজের সঙ্গে নিজের ছেলেকে নিয়ে এসেছেন, ওনাকে আমরা যদি এক্সরে লিখে দিই অস্টিও আর্থারাইটিস মানে এটা কখনো ভাববেন না কি ওটা হাঁটুতেই হবে। অস্টিও আর্থারাইটিস আপনার হাড়ের মধ্যে হতে পারে, যেখানে জয়েন্ট আছে একদম, মানে হাড়ের ঘষা লাগছে, সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেছে, এর সিগন্যাল ওরা দেয়। মাঝে মাঝে দেখবেন হাঁটুতে একটা আওয়াজ হয়,
বসে উঠতে গেলে একটা আওয়াজ হবে, বসতে গেলে একটা আওয়াজ হবে, ইয়ানি কি দে আর গিভিং ইউ সিগন্যাল। আচ্ছা, মানে হাড়গুলো আমাদেরকে সিগন্যাল দিচ্ছে কি ভাই কিছু না কিছু তুমি করো, না হলে আমরা নষ্ট হয়ে যাব। আর এর হওয়ার মেন কারণটা হচ্ছে বিরুদ্ধ আহার। যেসব জিনিস খাওয়ার দরকার নেই মানুষ সেই সবই জিনিস খাচ্ছে। আর আজকে আপনাকে আমি যদি বলি পিজাতে এমনি কি আছে যে আমার শরীরে ক্যালসিয়াম দেবে? একদম, এটা খুব বার্গারে টেস্টি আমাদের কি দেবে? মানে মুখের স্বাদের জন্যই আমরা হয়তো খাচ্ছি। এইটাই সব থেকে বড় মিস্টেক মানুষরা করে, 6 ইঞ্চের জন্য 6 ফিটকে ওরা ভুলে যায়। মানে 6 ইঞ্চ জিভার টেস্ট, একদমই ওর জন্য এই যে 6 ফিটের শরীরের কথাটা ওরা ভোলে না, ওরা খালি জিভের টেস্টটাই ভুলে। একদমই তাই। তো যা খাচ্ছেন আপনার খালি মুখে রাখার টাইমেই টেস্ট পাবে, কিন্তু ওই খাবারটা যখন আপনার ফুড পাইপ থেকে স্টমাকে যাবে, তারপর যদি আমরা আপনাকে জিজ্ঞেস করি বলবেন কি না আমার এই জিভের ওপরেই টেস্টটা। মানে স্যার আমরা এই খাওয়ার রূপে প্রতিনিয়ত কতটা যে বিষ আমরা খাচ্ছি এটা কিন্তু আমরা নিজেরাও বুঝে উঠতে পারছি না। আমরা আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি দীপ্তি দে বলছিলাম। হ্যাঁ বলুন ম্যাডাম, কোথা থেকে কথা বলছেন? হ্যাঁ আমি লেক গার্ডেন থেকে বলছিলাম। বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ একটু আমি আমার ব্যাপারে বলছি। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে বয়সটা উল্লেখ করবেন। হ্যাঁ বয়স হচ্ছে 30। হুম তো আমি কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে মানে আমি যখন মানে আমার বেসিক্যালি হচ্ছে বসেই কাজ। আচ্ছা তো যখন আর কি আমি কাজ করছি, যখন উঠছি দেখছি যে মাথাটা ঘুরে যাচ্ছে। মানে যখনই অনেকক্ষণ ধরে বসে থাকি, কারণ বসে থাকতে যখন উঠছি মাথা প্রচন্ড করে ঘুরছে। আবার যখন বসছি মানে মাথা পিছনে পর্যন্ত করতে পারছি না, এর পুরো মাথা পুরো ভার হয়ে যাচ্ছে। আচ্ছা মানে বলুন। আপনাকে প্রথম কথা বলি কি আপনার সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস হওয়ার সম্ভাবনাটা একটু বেশি দেখা যাচ্ছে। আপনি দয়া করে একটা সার্ভিক্যাল স্পাইনের এপিল্যাটারাল এক্সরে করিয়ে নেন। আর আপনার বাড়ির পাশে লেসডাউন শিশু মঙ্গল হসপিটালের কাছেই আমাদের মানে মানে কলকাতার মানে হেড অফিস ওইখানেই আছে। যদি আপনি পারেন তো এই রিপোর্টটা করিয়ে হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করুন। এই যে মাথা ঘোরার জন্য এবার মানুষরা এটাই ভাবে কি আমার ব্লাড প্রেশার তো বেড়ে যায়নি কেন, ওনারা ওইটা ভাবেন না কি আমার ঘাড়ের মধ্যে কোনো প্রবলেম আছে। আজকে আপনি একটা কাজ করুন, ঘুমাবার সময় মাথার নিচে কিছুই রাখবেন না। আপনার বাড়িতে যদি টাওয়েল থাকে ওকে ফোল্ড করে এই মোটা করে নিন, আর ঘাড়কে সাপোর্ট দিন। মাথাকে সাপোর্ট দেওয়ার দরকার নেই, ঘাড়কে সাপোর্ট দিন। কালকে আপনি দেখুন আপনার মাথা ঘুরছে, কেমন ফিল হচ্ছে। যদি আপনার মনে হয় কি ফিলিংটা খুব ভালো হচ্ছে, তাহলে হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে প্রত্যেক মঙ্গলবার আপনি আমাদেরকে পাবেন লেসডাউন চেম্বারে। ওর জন্য আপনাকে হেল্পলাইনে ফোন করে পুরো ঠিকানাটা আপনি জেনে নেন। একবার এসে আমাদের সঙ্গে দেখা করুন, কথা দিচ্ছি কিছুদিন ওষুধ খাবেন, কিছু যেমনি করে আমরা বলবো ঠিক ওইভাবে যদি আপনি আমাদের অ্যাডভাইস যদি ফলো করেন তো আপনি মিনিমাম খুব বেশি হলে 3 মাস থেকে 3 মাসের মধ্যেই আপনি সম্পূর্ণ ভালো হয়ে যেতে পারেন। একটা নর্মাল মানুষ যে হিসেবে নিজের লাইফ লিড করে বয়সটা মাত্র 30। এটা ভাবুন কি এই যে দেখুন একদমই তাই স্যার, 30 বছর বয়সে হাড়ের মধ্যে প্রবলেম এসে যাচ্ছে। ইয়ানি কি এনাদের মানে আমি প্রত্যেক মানুষকে বোঝাই জাঙ্ক ফুড স্ট্রিট ফুড খাওয়াটা একটু বন্ধ করুন। আপনারা বাড়িতে নিজের হাত থেকে রান্না করুন, মাকে বলে দিন ও আপনার জন্য খুব সুন্দরভাবে রান্না করবে। কেন উনি যখন রান্না করবেন তখন আপনার হেলথকে নিয়ে উনি চিন্তা ভাবনা করবেন। বাইরের কচুরির দোকানওয়ালা আমাদের হেলথকে নিয়ে চিন্তা করবে না। 2 দিন থেকে একই তেলের মধ্যে কচুরি ভেজে ভেজে তৃতীয় দিনও আপনাকে সেই তেলের মধ্যে কচুরি ভেজে আপনাকে দেবে। আর আপনারা জানেন খুব সুন্দরভাবে তেল একবার যদি গরম হয়ে যায় তো সব নিজের গুণাগুণ নষ্ট করে দেয়। এরপরে ও তেল থাকে না, ওটা বিষের দিকে এসে যায়। আরও একটা কথা, কিছু মানুষ আছে নিজের বাড়িতে রান্না করে লুচিটা যেন কালো না হয় তো ওনারা সাদা তেল ইউজ করেন, ওর মধ্যে ওনারা ভাজেন। দয়া করে এটা করতে যাবেন। আপনাদের মনে আছে কি মনে নেই, আগে প্যারাসিটামল আমরা 500 পাওয়ারে খেলে আমাদের আরাম হতো। তারপরে আমি শুনলাম কি 650 হয়ে গেছে। আজকে আমি শুনছি ও 1000 হয়ে গেছে। মানে কি প্যারাসিটামল 1000 পাওয়ারের যদি আপনি খান তাহলেই আপনার শরীর থেকে জ্বর যাবে, না হলে যাবে না। এর থেকে ভালো এটাই হচ্ছে কি কেমিক্যালের দিকে যাব কেন। আপনি ডাক্তারবাবুর কাছে যদি সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস নিয়ে আপনি যদি কমপ্লেন করতে যান, তো উনি আপনার গলার মধ্যে একটা কলার
বেল্ট পরিয়ে দেবেন, বা আপনাকে বলবেন কি আপনি ট্র্যাকশন নেন। তো ট্র্যাকশন আর গলাতে বেল্ট পরিয়ে দিলে কি সার্ভিক্যাল স্পন্ডলাইটিস ভালো হয়ে যায়? তাহলে তো সব মানুষরা এমনি কলার বেল্ট পরে চারদিকে ঘুরে বেরোয়। কিন্তু যদি আপনি এই রোগ থেকে নিজেকে বাঁচাতে চান, চেষ্টা করুন বাইরে খাবারগুলো বন্ধ করুন, ওই সব খাবার খান যার মধ্যে ক্যালসিয়ামের মাত্রাটা বেশি হয়। একটা আপনাদেরকে কথা বলে দিচ্ছি, কি লোকরা বলে কি স্যার দুধের মধ্যে হয়, তো কলকাতাতে যে দুধ পাওয়া যায় ওটা দুধ না, ওটা টোটাল বিষ। কেন কি বিজনেসম্যানরা কি করে, যারা দুধের বিজনেস করে তারা কি করে, ওই গরুটা দেবে 5 কেজি দুধ, কিন্তু ওর থেকে আরো বেশি নেওয়ার জন্য এনারা একটা ইনজেকশন দিয়ে দেন, যার থেকে দেখা যায় কি 5 কেজির জায়গাতে ওই গরুটা 10 কেজির দুধ দিবে। ওই দুধটা এলো কিন্তু কোথায় থেকে, কেন কি ওটা বিষ। বলবো আরো অনেক কিছু বলবো, তার আগে একটা ফোন। একদমই, আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি অশোক দাস বলছি রামপুরহাট থেকে। রামপুরহাট থেকে বলুন, কার সম্বন্ধে জানবেন অশোক বাবু? আমার সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, আপনার শারীরিক সমস্যা কি সেটা বলবেন, আর তার সাথে বয়সটা উল্লেখ করবেন। হ্যাঁ, বয়স হচ্ছে 35। হুম। আর সমস্যা হচ্ছে যে আমার মানে প্রচন্ড হেয়ার ফল হচ্ছে, তার সঙ্গে খুশকি হচ্ছে। আচ্ছা, আর এই সমস্যাটা আপনার কতদিন ধরে হচ্ছে? হ্যাঁ, এটা 1.5-2 মাস হয়ে গেল। 1.5-2 মাস। কোনো ডক্টর দেখিয়েছেন এর জন্য? আমি একটা মানে অয়েল মানে ইউজ করতাম, কিন্তু মানে সেটা এখন তো শেষ হয়ে গেছে, কিন্তু কোনো কাজ হয়নি সেটা। ও, কোন আচ্ছা। oil? গ্রামে ডাক্তার দেখিয়েছিলাম, সেখান থেকে অয়েলটা নিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। একদম একদম, আপনি শুনতে থাকুন। গ্যাসের জন্য অয়েল দিয়েছিল? হুম। কি অয়েল দিয়েছিল? অয়েলটা ঠিকঠাক মনে পড়ছে না, যাই হোক অনেক গিয়েছিলেন। দেখুন, প্রথম কথা রামপুরহাটে আমাদের চেম্বার নেই, কিন্তু আমাদের বোলপুরে চেম্বার আছে। আপনি যদি পারেন হেল্পলাইনে ফোন করবেন, হেল্পলাইনে ফোন করে একটা অপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করবেন। কিন্তু এটা তো জরুরি নেই কি কালকেই আপনি বোলপুরে আমাদেরকে পাবেন। মিনিমাম আমরা 15 দিনের মধ্যে একবার আমরা বোলপুর যাই। কিন্তু এর মধ্যে যদি আপনার এই পেটের প্রবলেম যদি সমস্যা দেখা যায়, তো আপনি একটা কাজ করবেন, যখনই আপনার গ্যাস হবে বাইরের খাবারটা আপনি বন্ধ করে দিন। কেন কি আমি জানি কি আপনি বাইরের খাবার খেতে ভালোবাসেন। হ্যাঁ হ্যাঁ, বাইরে খাবার করতে হচ্ছে, আচ্ছা। কাজের জন্য একটু বাইরে আছি তো। হ্যাঁ, তো ঠিক আছে। কাজের জন্য যখন আপনি বাইরে আছেন, তাহলে আপনার শরীরটাকেও আপনি নিজেই দেখভাল করবেন, কেন আপনার বাড়ির লোকরা তো আপনার সঙ্গে নেই। তো আপনার একটা করণীয় দরকার কি, ডেইলি রাত্রির বেলা যেখানে আপনি থাকছেন ওইখানে 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে ঘুমাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস উষ্ণ গরম জল নেবেন, ওইটা একদম উকড়ু আসন। উকড়ু আসন মানে ইন্ডিয়ান টয়লেটে যেমনি আমরা বসি, ঠিক ওইভাবে নিজের বেডরুমের মধ্যে ঠিক ওইভাবে বসে 1 গ্লাস উষ্ণ গরম জল বাসি মুখে কুলকুচি করে গিলে নেবেন। 8 ঘন্টা মুখের মধ্যে কিছু দেবেন না। 2-3 দিন আপনার একটু প্রবলেম হবে, কিন্তু 3 দিনের পর থেকে আপনি দেখবেন আপনি একদম নর্মাল। আচ্ছা, প্রত্যেক দিন যখন বাইরে খাবার খাচ্ছে, আপনাকে একটাই কথা বলবো কি, দয়া করে আপনি উষ্ণ গরম জল খান। ফ্রিজের জল খাওয়া আপনার উচিত না, বুঝলেন? আচ্ছা। হ্যাঁ, ফ্রিজের জল খাওয়া উচিত না। আর যদি গ্যাস ফর্ম করে, ওর মধ্যে 1 গ্লাস উষ্ণ গরম জল 1 চিমটে বিট লবণ দিয়ে খেয়ে নেবেন, দেখবেন গ্যাসটা 5 মিনিটের মধ্যেই শান্ত হয়ে গেল। তারপরে 2টো বিস্কিট খেয়ে নেবেন। বাইরের যখন কাজ আছে তাহলে একটা কাজ করুন, অনেকবার এমনি হয় কি 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে গেছে আপনাদের খাওয়া দাওয়ার টাইম টেবিল ঠিক থাকে না। ব্যাগের মধ্যে ক্রিম কেক আর জিরা বিস্কুটটা রাখবেন। একদম যখনই দেখলেন 1.5 ঘন্টা হয়ে গেল, সঙ্গে সঙ্গে 2টো বিস্কুট বার করলেন, ওটা খেয়ে নিলেন। আর 1 গ্লাস জল, নর্মাল জল আপনি খেয়ে নিলেন। বা আপনার যদি কোনো হোটেলে আছে, তাকে আপনি রিকোয়েস্ট করতে পারেন ও আপনাকে একটু উষ্ণ গরম জল দেয়। হাফ গ্লাস দিক, হাফ গ্লাস ওর মধ্যে নর্মাল জল মিশিয়ে দিলে ও উষ্ণ গরম জল হয়ে যাবে, ওটা আপনি খান। আর যেটা বলেছি কি সকালবেলা বসে উকড়ু আসনে বসে আপনাকে জল খেতে, এটা আপনি করে দেখেন। আমার যত মনে হচ্ছে কি আপনার ফ্যাটি লিভারও আছে, বুঝলেন? ইউএসজি করালেই আপনি বুঝতে পারবেন কি আপনার মানে ফ্যাটি লিভারটা গ্রেড 1-এ আছে না গ্রেড 2-তে আছে। কেন কি যাদের ফ্যাটি লিভার থাকে তাদের একটু বেশি অ্যাসিডিটি আর গ্যাসের সম্ভাবনাটা খুব বেশি বেড়ে যায়। তো আমার মনে হয় আমি যা বোঝালাম আপনি বুঝতে পেরেছেন। কম কম খাবেন, বারে বারে খাবেন। রাত্রির বেলা শোবার আগে 1 গ্লাস উষ্ণ গরম জল, সকালবেলা 1 গ্লাস উষ্ণ গরম জল উকড়ু আসনে বসে আপনি খান। হেল্পলাইন নম্বরটা নোট করে নেন, যদি আপনি উপকার পান তাহলে ফোন করে জানাবেন। আর বোলপুরে আমাদের চেম্বারের ডেটটা আপনি জানতে পারবেন, সেদিন এসে একবার নিজেকে দেখিয়ে নেবেন।
অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া এই মুহূর্তে আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন কিন্তু আপনারা ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া এই মুহূর্তে আপনারা গঙ্গারামপুরে কিন্তু পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, জামশেদপুরে কিন্তু পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দিল্লি একদমই তাই, দিল্লিতে কিন্তু এই মুহূর্তে আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, এবার হচ্ছে বনগাঁতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কাকদ্বীপে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, এবার হচ্ছে মেদিনীপুরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেচেদাতে পাচ্ছেন ডক্টর মেচেদাতে কিন্তু আবারও আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রামনগর নতুন চেম্বারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আবারও ক্যানিংয়ে কিন্তু পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচরে পাচ্ছেন ডক্টর ভি সিংকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আর কিন্তু দুর্গাপুরে আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং আসানসোলে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেকটা মুহূর্তে শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু ডাক্তারবাবুরা পৌঁছে যাচ্ছেন, যাতে আপনারা আগামী এবং পরবর্তী দিনটা খুব সুন্দরভাবে আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে কাটাতে পারেন। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, কে রয়েছেন ফোনের মধ্যে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? দুটো হ্যালো, কে বলছেন? একটু জোরে বলবেন, বুঝতে পারছি না আপনাদের কথাটা। বলছি কে বলছেন, একটু জোরে বলবেন, আপনার কথাগুলো একদম শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে? না, বলুন কে বলছেন। আমি অপূর্ব। হ্যালো, হ্যাঁ বলুন, কার সমস্যা বলুন। আপনি হ্যাঁ, নিজের বলুন, বলুন। আপনি আগে টিভির সাউন্ডটা একদম মিউট করুন তো। আপনি টিভির দিকে তাকিয়ে আমাদের সঙ্গে কথা বলছেন কেন? টিভির সাউন্ডটা মিউট করুন, আপনি ফোনে ফোনে আমাদের সঙ্গে কথা বলুন। আপনার নাম কি আর কোথায় থেকে ফোন করেছেন আগে এটা বলবে। আপনার নাম কি আর কোথায় থেকে ফোন করছে? স্বপন ঘোষ। হ্যাঁ, হ্যাঁ, কোথায় বলুন। থেকে ফোন করছেন? হ্যাঁ বাবা, আগে ঠিক লাগে। কোনো কারণে হয়তো আমরা যুক্ত দেখুন। হতে পারছি না, তার জন্য কিন্তু আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনাদের কাছে আরও অনুরোধ করছি, যারা যারা এই মুহূর্তে কথা বলতে চাইছেন তারা কিন্তু অবশ্যই টেলিভিশন সাউন্ডটা মিউট করে ফোনে শুনবেন, তাহলে কিন্তু স্যারের কথা সবটা শুনতে পারবেন। আমরা যেটা আলোচনা করছিলাম আর কি স্যার, যে অর্থীয় আর্থ্রাইটিস, মানে আমি একটু জিজ্ঞেস করবো যে এই জিনিসটা হওয়ার কারণটা কি? এই জীবন মানে এই জিনিসটা হওয়ার এই একটাই খালি কারণ, আপনার যদি বিরুদ্ধ আপনি আহার করেন, আপনার যদি আহারের মধ্যে ক্যালসিয়ামের মাত্রা যদি কম থাকে, ভিটামিনসের মাত্রা কম থাকে, তো আলটিমেটলি এই প্রবলেম, মিনারেলসের মাত্রা যদি কম থাকে, আর যেটা স্ট্রিট ফুড জাঙ্ক ফুডের মধ্যে সব কিছুই থাকে না। আর আজকালকার বাচ্চাদেরকেও দেখছি, সন্তানদেরকেও দেখছি, তারা একটু জাঙ্ক ফুড খেতে হেভি, একদমই, মানে মানে অতিরিক্ত। অতিরিক্ত, মানে ইভেন বাড়িতে মা রান্না করেছে কিন্তু ও বাইরে থেকে খেয়ে এসেছে, জীবটাকে উনি শান্তি দিলেন, লেকিন শরীরটাকে আপনারা শান্তি দিতে পারেন না। ঘরের রান্না, বাড়ির রান্নাটা হচ্ছে আপনাদের জন্য, কেন কি যে রান্না করে না ওদের আপনি খুব কাছের লোক থাকেন, এই জন্য ওরা কখনোই উল্টো পাল্টা রান্না করবে না যার থেকে আপনার ক্ষতি হোক। কিন্তু ওই যদি আপনারা বাইরে সব খেতে আরম্ভ করে দেন, আজকাল ইয়াং জেনারেশনের মধ্যে অস্টিও আর্থারাইটিস দেখা যাচ্ছে। আজ থেকে আমি যদি বলি 20-25 বছর আগে
এই অস্ট্রিও আর্থারাইটিস রোগটা ছিল সিম্পল এবাভ 45 ইয়ার বয়স্ক, মানে যখন আপনি বয়স্করের দিকে মানে আপনি এগোচ্ছে, যখন আপনার বয়স বাড়তে আরম্ভ করছে তখন এই প্রবলেম হয়। কেন কি তখন আমাদের খিদেটাও একটু কমে যায়, তখন আমাদের শরীরের ডাইজেস্টিভ পাওয়ারটাও কমে যায়। এই জন্যে আমরা যেটা 45 বছরের আগে খেতাম ওর থেকে ডোজটা আমাদের কম হতে আরম্ভ করে। তো আমি তো প্রত্যেক মানুষকে বলবো কি সকালবেলা যে আপনারা খাবারটা খান ওই খাবারের মধ্যে আপনার সকালবেলা ব্রেকফাস্ট আরম্ভ করুন উইথ ফ্রুট, একদম ফল খান। ফলটা 2-3 রকমের সিজনাল ফ্রুট খেয়ে নেন, ওর মধ্যে দেখবেন অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। এবার আরও একটা কথা বলি, কিছু কিছু মানুষরা আছে কি যারা বাইরের খাবার না খেলেই, যে যেমনি রামপুর হাটের আমরা কথা বললাম, বাইরের খাবারটা মানে খেতেই হবে, তাহলে একটা কাজ করবেন, দই খাবেন না, দইয়ের ছাঁচ খাবেন। মানে 2 চামচ 3 চামচ দই নিয়ে নিলেন, ওর মধ্যে জল ভরে দিলেন, একটুখানি ভাজা জিরের গুঁড়ো বিট লবণ দিয়ে দুপুরবেলা খাবারের ঠিক 1 ঘন্টা পর ওইটা খাবেন। কিন্তু ওর মধ্যে পানের দোকান থেকে চুন নিয়ে আসবেন, চালের দানার মতন হাতের মধ্যে করে নেবেন, আর ওই চুনটাকেই আপনি ওই দইয়ের ঘোলের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে দেবেন, ওইটা আপনারা খান। আলটিমেটলি অনেক মা বোনদেরকে আমি বলি মোনাক্কা, মোনাক্কা মানে হলো বড় বড় কিশমিশ, সকালবেলা জল খাবারের পর ওই মোনাক্কাটাকে মাঝখান থেকে ফাটিয়ে দেয়, ওর মধ্যে চুন, চালের দানার মতন চুন নিয়ে ওর ভেতরে ভরে দেয়, ওটা আপনি টোটাল উষ্ণ গরম জল থেকে গিলে নেয়, 8 ঘন্টা 45 মিনিট কিছু মুখে দেবেন না। তো আলটিমেটলি ইউ উইল গেট ভেরি গুড রেসপন্স। কিন্তু আজকে যারা আমাদের প্রোগ্রাম দেখছে লাস্ট দিকে একটু মনোযোগ দিয়ে দেখবেন, কেন কি আজকে অস্টিও আর্থারাইটিসের জন্য আমি একটা খুব বড় একটা টিপস দেব। আর এই টিপসটা মিনিমাম 7 দিন যদি আপনারা করেন, আমি কথা দিচ্ছি যদি আমি আবার এখানে টিভি প্রোগ্রাম করতে আসি তো লাইভের মধ্যে আপনারা আমাকে জানাবেন। একদমই তাই, প্রত্যেকটা মুহূর্তে স্যাররা যখনই কিন্তু অনুষ্ঠানে আসছেন এটাই বোঝানোর চেষ্টা করছেন যে আমরা যে কোনো শারীরিক সমস্যা হলে অল্পেতেই কিন্তু কেমিক্যাল যুক্ত যে মেডিসিনগুলো রয়েছে সেগুলো কিন্তু কনজিউম করছি, কিন্তু আমরা কখনোই এটা বোঝার চেষ্টা করছি না যে কেমিক্যাল যুক্ত মেডিসিন আমরা যখনই সেবন করছি সেগুলো কিন্তু আমাদের কখনোই পার্মানেন্ট সলিউশন দিচ্ছে না কোনো শারীরিক সমস্যারই। সেটা কিন্তু আমাদের খানিকক্ষণের একটা পার্মানেন্ট সলিউশন না দিলেও খানিকক্ষণের জন্য একটা আমাদের রিলিফ দিচ্ছে। কিন্তু যদি আপনি পার্মানেন্টভাবে কোনো কিছু সলিউশন চান, যে দেখুন যে না এই আপনাদের শারীরিক সমস্যাটা আর কোনোদিন হবে না, কিংবা এই শারীরিক সমস্যার মধ্যে দিয়ে আপনারা আর কোনোদিন যেতে চাইছেন না, তারা কিন্তু অবশ্যই হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। কারণ এখানকার প্রত্যেকটা ডাক্তারবাবুই আপনারা জানেন যখনই আপনারা যে কোনো শারীরিক সমস্যার ট্রিটমেন্ট করে থাকেন এরা কিন্তু অবশ্যই রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্টই করে, যাকে বলে আপনার যে কোনো শারীরিক সমস্যারই রুট থেকে ট্রিটমেন্ট করেন, যেটা কিন্তু ভীষণ প্রয়োজনীয়। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যে আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে, কে বলছেন? আমি তৃষা মন্ডল বলছি ম্যাম। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানাচ্ছি। আচ্ছা, আপনি কোথা থেকে কথা বলছেন এই মুহূর্তে? আমি ক্যানিং থেকে বলছি। ক্যানিং থেকে বলছেন, আচ্ছা বলুন কি সমস্যা আপনার শারীরিক, তার সাথে বয়স উল্লেখ করবেন। বয়স হচ্ছে 19 আর সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণে মুখে ব্রণ বেরোচ্ছে। আচ্ছা, পিম্পলস দেখা দিচ্ছে, কতদিন ধরে হচ্ছে এই সমস্যা? এই 2-1 মাস ধরে। 2-1 মাস ধরে, আচ্ছা শোনো আচ্ছা একটা কথা বলুন মা, আপনার পেট পরিষ্কার হয়? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? আপনার কি পেট পরিষ্কার হয়? হ্যাঁ। না আচ্ছা, আপনার কি চুলে ড্যান্ড্রাফ আছে নাকি? হ্যাঁ আছে অল্প। তার মানে আপনি খুব টেনশনে থাকেন আর আপনার পেটও পরিষ্কার হয় না। আগে পেট পরিষ্কার করুন, পেট পরিষ্কার করার জন্য খুব ভালো ভালো ওষুধ আছে যেটা আপনার বাড়ির আশেপাশেই পাওয়া যেতে পারে। আর না হলে একটা কাজ করবেন, এই সমস্যা থেকে নিজেকে বাঁচাবার জন্য সব থেকে বেস্ট কাজ করে ত্রিফলা চূর্ণ, যে কোনো জায়গাতে পেয়ে যাবেন। ওইটা রাত্রির বেলা একদম গরম 1 গ্লাস ফুটন্ত গরম জলের মধ্যে ওইটা দিয়ে দেন, সকালবেলা ওই জলটাকে ছেঁকে ওই ঠান্ডা জলটাকে আপনি খেয়ে নেবেন। এটা হলো একটা কথা। এটা কি করে হলো? আর দ্বিতীয় কথা, আপনাকে আমি একটাই কথা বলবো কি ক্যানিংয়ে আপনি থাকেন তো? তা ক্যানিংয়ে আমাদের, হ্যাঁ ক্যানিংয়ে আমাদের চেম্বার আছে। আপনাকে খালি হেল্পলাইন নম্বরটা টুকে নিতে হবে, হেল্পলাইনে ফোন করলেই আপনি জানতে পারবেন কোন তারিখে
কোন জায়গাতে ক্যানিংয়ের কোন তারিখে কোন জায়গাতে কোন চিকিৎসক, এনবিপির কোন চিকিৎসককে আপনি ওখানে পাবেন, একবার দেখা করুন। পিম্পল সত্যি ভালো লাগে না, এটা একদম নর্মালি। লোকরা ভাবে কি ওপর দিয়ে মলম লাগিয়ে নিলাম, ওপর দিয়ে কোনো প্যাক লাগিয়ে নিলাম, পিম্পলটা শুকিয়ে যায়, একদম না। রক্ত যখন দূষিত হয় তখন এই স্কিনের ওপরে, যেটা সেন্সিটিভ স্কিন মানে আমাদের ফেস, এর ওপরে একটা না একটা রিমার্কস ওরা দিতে আরম্ভ করে। তো এই জন্য আপনাকে বলবো দয়া করে স্টুল এক্সামিনেশন করিয়ে দেখে নেন কি আপনার স্টুলের মধ্যে কোনো প্রবলেম আছে কি না। আর বাদ বাকি তো হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করলেই 1 থেকে 1.5 মাস 2 মাস আপনি ওষুধ খাবেন, পিম্পলসরা এমনি চলে যাবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেদের পরামর্শে মানুষ যে সত্যি সত্যি ধীরে ধীরে আস্তে আস্তে সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাচ্ছেন আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটা ঝলক। ম্যাডাম আপনার নাম কি? আমার নাম অসীমা চৌধুরী। কোথা থেকে এসেছেন আপনি? আমি নাগের বাজার থেকে এসেছি। নাগের বাজার থেকে। হ্যাঁ। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমি এসেছিলাম, আমার সুগারের সমস্যা ছিল, ব্যথা ছিল, এইসব নিয়ে সমস্যাগুলো নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কি যখন এসেছিলেন তখন কোনো ওষুধ খেতেন? না, আয়ুর্বেদিক ওষুধ আমি খাইনি, অ্যালোপ্যাথিক খেয়েছিলাম আগে। তখন অ্যালোপ্যাথি ওষুধ খেতেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো তাতে কি কোনো ভালো ফল পেয়েছিলেন আপনি? দেখুন, আমি বেটার ফল পাওয়ার জন্য এখানে এসছেন আপনি আমাদের এনবিপি তে এসছেন হ্যাঁ। একটা পার্মানেন্ট সলিউশনের জন্য। Yes. আচ্ছা, আপনি তারপরে আমাদের এখানে ট্রিটমেন্টে চালু করেছেন। হ্যাঁ, হ্যাঁ। করার পর আজকের দিনে দাঁড়িয়ে আপনি কেমন আছেন? আজকের দিনে দাঁড়িয়ে আমি সুগারের ওষুধ খাচ্ছি না। সুগারের কোনো ওষুধ খাচ্ছেন না? না, সুগারের আচ্ছা। ওষুধ খাচ্ছি না। আর তারপরে ব্যথার ওষুধ আমি বলতে গেলে বন্ধ করে দিয়েছি প্রায়। কোনো পেন কিলার বা কোনো ওষুধ খেতে হচ্ছে না এখন? আপাতত আমার কিছু খেতে হচ্ছে না। তাহলে আপনার যে সমস্যা নিয়ে এসেছিলেন সেটা সম্পূর্ণভাবে এখন ঠিক হয়ে গেছে? হ্যাঁ, মনে করছি। আচ্ছা, আপনি এতে খুশি তো? অবশ্যই। আচ্ছা, এখন আপনি চলে ফিরে বেড়াতে পারছেন, যেখানে আপনার ইচ্ছে মতো যেতে পারছেন? হ্যাঁ, যাচ্ছি। আচ্ছা, কোনো কষ্ট হচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, আমি বয়স তো একটা কম না। একদম। তবে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করব যে যে দর্শকরা দেখছে আপনার প্রোগ্রামটা, তাদের জন্য কিছু কি মেসেজ দেবেন? শুনুন, আমার দিক থেকে আমি বলবো যে আমি তো ফুললি স্যাটিসফাইড। এখন আপনারা যদি আপনারা নিজেদের বেটার কিছু মানে আশা করেন, তাহলে অবশ্যই আপনার একবার এনবিপি ভিজিট করুন। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম বিনয় বিশ্বাস। আপনার কি অসুবিধা? আমার প্রস্রাবের অসুবিধা ছিল, কিডনির অসুবিধা ছিল। কিডনিতে কি ছিল? কিডনিতে রিপোর্টে একটা সিস স্টোন Cyst টাইপের। ছিল। হ্যাঁ, একটা স্টোন ছিল, তাই তো? হ্যাঁ। তো আপনি কোথায় ট্রিটমেন্ট করাচ্ছিলেন? ডাক্তার বি শর্মার কাছে। ডক্টর বি শর্মার কাছে। আচ্ছা, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, তাই তো? এনবিপি ইউনিয়নের আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার। তো এখন আপনি কেমন আছেন? এখন রিপোর্টে আমি এইগুলো ভালো বুঝতে পারছি। একবার রিপোর্টটা কি একবার দেখাতে পারবেন যে হ্যাঁ। আপনার আগের রিপোর্টটা কি ছিল? এক এক করে দেখান। আগের রিপোর্টটা আগে দেখান। আর এখন যে রিপোর্টটা করেছেন, লাস্ট যে রিপোর্টটা করলেন সেটা একবার দেখান। এই তাহলে রিপোর্টে আপনি একদমই সুস্থ আছেন, তাই তো? হ্যাঁ, যে রোগীর জন্য এসেছিলেন, কিডনির যে সমস্যাটা, সেখান থেকে আপনি সুস্থ আছেন, তাই তো? আপনার নাম? আমার নাম বিনয় বিশ্বাস। বাড়ি? বাড়ি বারাসাত। স্যার, আপনার নাম? আমার নাম বাবুলাল মন্ডল, আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া থেকে। আচ্ছা, আপনি এনবিপি তে আপনার কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ডায়াবেটিসের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কত বছর ধরে ভুগছিলেন এই রোগে? আমি প্রায় 2 বছর আগে হুম। আমি এই রোগ জানতে পারি এবং আমি তখন থেকে অ্যালোপ্যাথিক চিকিৎসা করি, কিন্তু সুগার মোটামুটি 160-এর কাছাকাছি পিপিটা থাকতো। আচ্ছা। এবং আপনাদের প্রচার মাধ্যমে জানতে পেরে আমি এই আয়ুর্বেদ চিকিৎসার ভরসায় এখানে এসেছিলাম। আচ্ছা, এখানে আপনি যখন এলেন, এখন থেকে কতদিন আগে থেকে এখানে ট্রিটমেন্ট করাচ্ছেন? প্রায় 7 মাস আগে।
আচ্ছা, এই 7 মাস যে ট্রিটমেন্ট করালেন, এখন আপনি কেমন আছেন? এখন খুবই ভালো আছি, সুগার একেবারে নিয়ন্ত্রণে বললে ভুল হবে, বরঞ্চ কমের দিকেই আছে। আচ্ছা, এখন লাস্ট রিপোর্টে আপনি কত দেখতে পেয়েছেন? ফার্স্ট রিপোর্টে আছে আমার ফাস্টিং আছে 89, হ্যাঁ। পিপি আছে 112। 112, যেটা 160 থাকতো সেটা 112, এবং আপনি এখন শারীরিকভাবে সুস্থ আছেন? একেবারে সুস্থ, আচ্ছা, কোনো রকম আর কোনো কমপ্লিকেশন, আনুষঙ্গিক কোনো সমস্যা নেই? সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে দর্শকদেরকে এটা জানানোর জন্য যে আপনি এখন কেমন আছেন এই এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে এসে। নমস্কার স্যার, আপনার নাম? বিপ্লব মন্ডল। আচ্ছা, আপনি কোত্থেকে এসেছেন? বসিরহাট থেকে। বসিরহাট থেকে। আপনি কি সমস্যা নিয়ে এনবিপিতে এসেছিলেন? কিডনি সমস্যা, কিডনিতে পাথর। কিডনিতে পাথর। আচ্ছা, কিডনিতে পাথর হয়েছে, এর এখানে আসার আগে কি কোনো চিকিৎসা করেছিলেন? চোখের চিকিৎসা করেছিলাম। আচ্ছা, তাতে রেজাল্ট পাইনি। মানে একই ছিল? একই ছিল। আর কিডনিতে পাথর থাকাকালীন কি সমস্যা হতো আপনার? ব্যথা হতো, খুব ব্যথা হতো। পেচ্ছাপ করতে? পেচ্ছাপ ঠিক ছিল, এমনি ব্যথাটা হতো। হ্যাঁ। আচ্ছা, এবার আপনি আমাদের এনবিপিতে এসে যে ট্রিটমেন্ট করলেন তাতে রেজাল্ট পেয়েছেন? তো পাথরটা কি এখন বেরিয়ে গেছে? হ্যাঁ, বেরিয়ে গেছে। আচ্ছা, কতদিন ওষুধ খেয়েছেন? 45 দিন পেয়েছি। 45 দিনে আপনার পাথরটা বেরিয়ে গেছে, কিডনি থেকে পাথর বেরিয়ে গেছে। আচ্ছা, আপনি বলছিলেন পাথরটা আপনার সাথে আছে, দেখালে ভালো হয়, দর্শকরা এটা দেখলে বুঝতে পারবে। দেখুন, এরকম একটা পাথর আমাদের পেশেন্ট, উনি ট্রিটমেন্ট করেছে 45 দিন, আমাদের ওষুধ খেয়েছে এনবিপিতে এসে, এবং ওনার পাথর কিন্তু পেচ্ছাপের মাধ্যমে বেরিয়েও গেছে। ঠিক আছে, জাস্ট 45 ডেজ। এরকম রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাই আমাদের এনবিপির ট্রিটমেন্টে। আপনাকে অশেষ ধন্যবাদ এটা বলার জন্য আর দেখানোর জন্য যে পাথরটা নিয়ে এসেছেন। আরেকটা কথা বলবো, আপনি যারা এই প্রোগ্রামগুলো দেখবে, আপনার টিভিতে এই প্রোগ্রামগুলো দেখবে, তাদের জন্য কিছু বলতে চাইবেন? দেখুক, খুব ভালো লাগবে। না, মানে ট্রিটমেন্ট সম্বন্ধে কিছু বলতে চাইবেন? ট্রিটমেন্ট সম্বন্ধে কি, ট্রিটমেন্টটা করলে খুব ভালো হবে, উপকার পাবে। অশেষ ধন্যবাদ আপনাকে। নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রত্যেকেই ভীষণ কর্মব্যস্ত, এবং তার জন্য অনেকটা টাইম আমাদেরকে বাইরে কাটাতে হচ্ছে, এবং বাইরের খাওয়া দাওয়া কিন্তু আমরা প্রতিনিয়ত কনজিউম করছি, এবং তার সাথে সাথেও কিন্তু শুধুমাত্র যে আমরা বাইরের খাবার দাবার কনজিউম করছি তার সাথে একদমই নয়, আমরা কিন্তু বিভিন্ন জার্মসও আমাদের মধ্যে কনজিউম করছি। কারণ বাইরের খাবার কতটা হাইজেন মেনটেন করে তৈরি করা হয় আমরা কিন্তু সত্যিই কেউ জানি না। আর সেই খাবার প্রতিনিয়ত যখন আমরা কনজিউম করছি, তার সাথে সাথে বিভিন্ন শারীরিক সমস্যাও আমরা কনজিউম করছি। একজন সুস্থ সবল মানুষেরও অনেক সময় আমরা দেখতে পেয়েছি যে হার্টের মতন সমস্যা হয়ে গিয়েছে, কিংবা ক্যান্সারের মতন সমস্যা দেখা গিয়েছে, যিনি হয়তো কোনো সময় কোনো রকমভাবে কোনো দিন কোনো ব্যায়াক্কেলে নিজেদের জন্য করেননি। এই যে সমস্যাগুলো আজকালকার দিনে আমরা এত দেখতে পাচ্ছি, আর যেটা বেসিক্যালি হচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যে, মানে কেন এত সমস্যা হচ্ছে, তার কি কারণ আমরা কিন্তু কেউ বুঝে উঠতে পারছি না। কিন্তু যিনি খুব সুন্দর করে বুঝিয়ে দিতে পারেন, তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডক্টর ভি সিং। স্যার যখনই অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করছেন যে আমরা যদি নিজেদের প্রতি একটু যত্নশীল হই, নিজেদের খাওয়া দাওয়ার প্রতি একটু যত্নশীল হই, নিজেদের ঘুমানোর জন্য একটু যদি সময় ঠিকঠাক করে বার করে নিতে পারি, তাহলে অনেকটাই কিন্তু শারীরিক সমস্যা থেকে আমরা দূরে থাকবো। যেমন আজকের দিনে একটা কিন্তু ভীষণ শারীরিক সমস্যা এই মুহূর্তে মাথা চাড়া দিয়ে উঠেছে, সেটা হচ্ছে সোরাইসিস। নামটা শুনেই হয়তো খুব ভয় পেয়ে যাচ্ছেন, একদমই তা নয়, ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। দেখুন, রোগ হলে তার কিন্তু প্রতিরোধক থাকবেই, আর যাদের কাছে আছে তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। আমরা বিস্তারিত আলোচনা আসবো, কিন্তু তার আগে চলুন আরও একবার আমরা স্বাগত জানিয়ে নেব সেই মানুষটিকে, সেই ডাক্তারবাবুকে, যিনি বুঝিয়ে দেবেন যে এই রকম সোরাইসিসের মতন শারীরিক সমস্যা হলে আমাদের ঠিক কি কি করণীয় রয়েছে এবং তার থেকে মুক্তির কি কি উপায় আছে। তো চলুন আরও একবার আজকের অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডক্টর ভি সিংকে। স্যার, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার
স্যার আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো শারীরিক সমস্যা হলেই আমরা ভীষণ ভয় পেয়ে যাই, ভাবি যে না আর হয়তো কখনো ঠিক হবে না, কিংবা কিভাবে ঠিক হবে আমরা কিন্তু কেউ বুঝতে পারি না, এবং তার জন্যই কিন্তু বহু ডাক্তারের কাছে আমরা ছুটে যাচ্ছি, বহু কেমিক্যালযুক্ত মেডিসিন গ্রহণ করছি, আলটিমেটলি নেট ফল জিরো। তো আমি একটু জিজ্ঞেস করবো, এই যে সোরাইসিসের মতন সমস্যা, মানে এটা আয়ুর্বেদের মধ্যে দিয়ে কিভাবে মানুষকে সুস্থ করে তুলতে পারে? দেখুন, প্রথম কথা আপনাকে বলে দিই, সোরাইসিস অ্যাকর্ডিং টু মডার্ন সায়েন্স ওনারা এই রোগটাকে অটো ইমিউনো স্কিন ডিজিজ বলেছেন। অটো ইমিউনো স্কিন ডিজিজের মানে এটাই, আমি প্রত্যেক প্রোগ্রামে বলি, অটো ইমিউনো ডিজিজের মানে এটাই হলো কি যার ইটিওলজি আমরা জানি না, কেন হয় কিসের জন্য আমরা জানি না। এবার রইল আয়ুর্বেদ নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, তো ফাদার অফ মেডিসিনের নাম হচ্ছে মহর্ষি চরক। ওনার যে চরক সংহিতার মধ্যে ওনার যে স্কিন রিলেটেড যে চ্যাপ্টারটা আছে, ওর মধ্যে খুব সুন্দর প্রত্যেক রোগের জন্য খুব সুন্দর বর্ণন করা আছে। ওর মধ্যে একটা মহাকুষ্ঠ আছে, মহাকুষ্ঠের মধ্যেই একটা সিদমা কুষ্ঠ রোগ আছে, যার পুরো ক্যারেক্টারটা আজকালকার সোরাইসিসের সঙ্গে মিল খায়। আর আমরা যদি ও সোরাইসিসের পেশেন্টদেরকে আমরা যখন ট্রিটমেন্ট আরম্ভ করি, তখন আমরা আগে এটা দেখি কি এই মানুষটার অ্যালার্জি কি জিনিস দিয়ে আছে। এই জন্য সবসময় আপনাদেরকে বলবো, যে বা যারা সোরাইসিস রোগ থেকে আক্রান্ত আছেন, দয়া করে SAT সেরাম অ্যালার্জিক্যাল টেস্টটা করিয়ে নেবেন, তার সঙ্গে IgEটা করিয়ে নেবেন। এর থেকে বোঝা যাবে কি কোন জিনিসটা খেলে আপনার স্কিন এফেক্টেড হবে। ওই সব জিনিস, ওই সব কাপড় জামা সব পরা আপনাকে বন্ধ করে দিতে হবে। খাওয়া দাওয়া ওর মধ্যে যা বারণ থাকবে বন্ধ। আর যদি নাও করাতে পারেন, তাহলে একটা কথা মনে রাখবেন, মাছের মধ্যে সামুদ্রিক মাছ আপনার খাওয়া চলবে না, হাইব্রিড মাছ আপনাদের খাওয়া চলবে না। আপনারা খেতে পারেন মিষ্টি জলের মাছ খেতে পারেন, মানে হাইব্রিড একদম চলবে না। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা, বেশ কিছু শাক সবজি আছে যার মধ্যে আটা মতন থাকে, যেমনি কচু হলো, পুঁই শাক হলো, কুমড়ো হলো। কুমড়ো দুটোই চলবে, মানে মিষ্টি কুমড়োটাও আপনাকে রাখতে হবে, ইগনোর করতে হবে, আর চালতা কুমড়োকেও আপনাকে ইগনোর করতে হবে। প্লাস যে খাবারটা হজম হতে বেশি সময় নেয়, ওই খাবারটাকেও আপনাকে নিজের ডায়েট থেকে সরিয়ে দিতে হবে, যেমনি ফুলকপি, বাঁধাকপি, ওলকপি। কেন এইসব খেলেই আপনার ডাইজেশনের প্রবলেম হবে, অম্বল, গ্যাস সব হবে, পেট পরিষ্কার হবে না। আর পেট পরিষ্কার না হলেই এই রোগটা আরো বিশেষ রূপে বাড়বে। অনেক কিছু বলবো, তার আগে মানে তাহলে আমাদের একটু খাদ্য খাবারের দিকে নজর রাখতে হবে, যাতে এই ধরনের শারীরিক সমস্যার আমরা আর সম্মুখীন না হই আর কি। আমরা আবারও আসবো আলোচনায়, কিন্তু তার আগে একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি আসানসোল থেকে বলছিলাম, অজয় সরকার। হ্যাঁ বলুন অজয় বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কেই জানবো। বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে বয়সটা উল্লেখ করবেন। হ্যাঁ, বয়স হচ্ছে 42। আমার পাইলসের প্রবলেম, মানে এখন এই 2 মাস ধরে দেখছি আমার রক্ত পড়ছে। হ্যাঁ, কিন্তু কোনো ট্রিটমেন্ট করিনি। ডাক্তারবাবু প্রোগ্রামটা আজকে দেখছি, দেখি যদি আমি কিভাবে যাব, কিভাবে যোগাযোগ করব, ডাক্তারবাবু একটু পরামর্শ দেন। আপনার কোথায় থেকে রক্ত বেরোচ্ছে? মানে পায়খানা করার সময় রক্ত। তো ইয়ানি বলার মানে এটা হলো কি আপনি অর্শ রোগ থেকে আক্রান্ত আছে। তো পায়খানা করার পরে রক্ত আসছে না, পায়খানার আগে থেকেই রক্ত পড়তে আরম্ভ করছে? পায়খানা আগে থেকেই আরম্ভ হয়েছে। তার মানে এটা হয়ে গেল আপনি ইন্টারনাল পাইলস রোগ থেকে আক্রান্ত আছেন। এর খুব সুন্দর ট্রিটমেন্ট আমাদের আয়ুর্বেদের মধ্যে আছে। এমনি কোনো মানুষ দেখাতে পারবে না যারা মডার্ন সায়েন্সের কাছে গিয়ে একবার অপারেশন করিয়ে নেবার পর ওদের দ্বিতীয়বার হয়নি। কবার আপনারা অপারেশন করাবেন? একই জায়গাতে কবার ছুরি কাঁচি চালাবেন আপনারা? এটা নর্মাল আয়ুর্বেদিক ওষুধ। কিছু আমাদের অ্যাডভাইসটা যদি আপনি ফলো করেন, তাহলে দেখবেন। প্রথম কথা আপনাকে বলে দিই, আজ থেকে আদাটাকে একদম বার করে ফেলুন। নিজের খাবারের থেকে আদা একদম বার করে দিন। মানে আদা দিয়ে কোনো রান্না যেন আপনার বাড়িতে না হয়, কেন এটা করলে ও আরও বাড়বে। এবার যদি রক্ত পড়ছে, ওর জন্য তো আমি সিম্পল আপনাকে অ্যাডভাইস দিতে পারি, আপনার বাড়ির পাশে দুর্বা ঘাস পাওয়া যায়। পার্ক ফার্ক আছে তো?
আর না হলে ফুলের দোকান থেকে গিয়ে দুর্বা ঘাস নিয়ে আসবেন, ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে ওকে স্ম্যাশ করে মানে একদম ভালো করে স্ম্যাশ করে মিনিমাম 2 চামচ রস বার করুন। এই 2 চামচ করে রস দিনে 2 বার করে খান, দেখবেন একদম আপনি ভালো হয়ে গেলেন। এবার রইল রোগটা থেকে কি করে আপনি নিজেকে বাঁচাবেন। তো রেড মিট খাওয়াটা টোটাল বন্ধ করুন কিছুদিনের জন্যে। হ্যাঁ, ছোট ছোট মিষ্টি জলের মাছ আপনি খেতে পারেন, কিন্তু ওটাও স্পাইসি না। জিরে বাটা ঝোলের মধ্যে আপনি রান্না করেন ওটাই খাবেন। ওই খাবারগুলো খাবেন যেটা আপনার হজম তাড়াতাড়ি হয়। কেন, হজম যদি ভালো করে না হয় তাহলে পেট কখনো ক্লিয়ার হবে না। পেট যদি ক্লিয়ার না হয় তো টয়লেটে গিয়ে আপনি কোথ দেন, মানে একটু চেপে চেপে আপনি চান কি কিছু স্টুল বেরিয়ে যাক। এইটাই আমাদের ওইখানে প্রবলেম করে। অর্থের মধ্যে কি হয় কি বারবার যদি অর্থের ভেতরে যে আমাদের ভেনগুলো থাকে, তো ওর ওপরে বেশি চাপ দিলে ওরা ফুলে যায়, আর তারপর থেকে ওইখান থেকে একটা ছোট মতন ঘা হয়ে যায়, যার থেকে এই প্রবলেমগুলো এরাইজ করে। অনেকজন এমনি আছে তারা এটা বলে কি স্যার আমার তো পায়খানার বাইরে একটা পাওয়া যাচ্ছে, মানে আমি হাত দিচ্ছি তখন দেখছি ওটা ফুলে আছে। আমি তাদেরকেও একটা কথা বলবো, আয়ুর্বেদের মধ্যে পাইলসের ইন্টারনাল পাইলস হোক বা এক্সটার্নাল পাইলস হোক, খুব সুন্দর ট্রিটমেন্ট আছে। এবার রইল আপনাদের ব্যাপার। আসানসোলে আমাদের চেম্বার আছে, হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে আপনারা কথা বলুন। তাহলে দেখবেন কিছুদিন আমাদের ওষুধ খাবেন, আর আমাদের অ্যাডভাইসটা ফলো করবেন। অ্যাডভাইসটা যদি না ফলো করেন, দেখা গেল 2 মাসের মধ্যে আপনি ভালো হয়ে গেলেন, আমরা ওষুধ রাখা বন্ধ করে দিলাম, আপনি নিজের বাড়িতে আছেন, 6 মাস পরে আবার আপনি আমার কাছে দৌড়ে এলেন কি স্যার আবার আমার রক্ত পড়ছে। তো এইটা না, আমাদের অ্যাডভাইসটা একটু আপনাকে আমাদের অ্যাডভাইসটাকে একটু ফিল করতে হবে কি আমরা কেন আপনাকে এই অ্যাডভাইস দিচ্ছি। আমি কেন এর আগে বললাম কি মডার্ন সায়েন্সের চিকিৎসকদের কাছে যদি যান তো ওরা অপারেশন করে দেবে, কিছুদিন আপনি ভালো থাকবেন, কিন্তু সব থেকে বড় জিনিস কি যখন ওরা আপনাকে অ্যান্টিবায়োটিক দেবে তখন তো আপনার পায়খানা আবার কষে যাবে, আবার কষে গেলে আবার কোদ দেবেন, ওইখানে একদম কাঁচা জাস্ট অপারেটেড হয়েছে, ওইখান থেকে আবার রক্ত বেরোবে। এর জন্যে কম কম খাবেন, বারে বারে খাবেন, আর খাবারের পর একটুখানি উষ্ণ গরম জল খাবেন, যার থেকে আপনার খাবারটা হজম হয়ে যায়। নর্মাল বা ঠান্ডা জল 45 মিনিট পরে খাবেন, বুঝলেন তো। আর হেল্পলাইনে ফোন করে আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেন কি আসানসোলে কোন তারিখে চেম্বার আছে, কোন চিকিৎসককে আপনি ওইখানে পাবেন, সব কিছুই আপনাকে বলে দেওয়া হবে। এরপরে আপনি এসে আমাদের সঙ্গে দেখা করুন, কিছুদিন ওষুধ খেয়ে আমাদের অ্যাডভাইস ফলো করলেই আপনি এই রোগ থেকে নিজেকে ভালো করে নিতে পারেন। এর ছাড়া যদি আপনার রোগ যদি বেড়ে থাকে তো অ্যানোরেক্টাল থেরাপি একমাত্র আমরা মডার্নাইজ হিসেবে এখন এটা আমরা করছি, কিন্তু সঙ্গে সঙ্গে করা উচিত না। আপনি যদি ওষুধে যদি ভালো হয়ে যান তাহলে অ্যানোরেক্টাল থেরাপির জন্যে আমরা আপনাকে বলবো না, ঠিক আছে। একদমই তাই। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা কিন্তু এটাই চাইছেন যে আপনারা আগামী এবং পরবর্তী জীবনটা খুব সুন্দর করে কাটান, এবং আপনি যদি চান যে আয়ুর্বেদের মধ্যে দিয়ে সুস্থতার বোধ করবেন এবং সুস্থ হয়ে উঠবেন ধীরে ধীরে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে আয়ুর্বেদ পদ্ধতি মানেই হচ্ছে সম্পূর্ণ ভারতীয় পদ্ধতি, আর এই চিকিৎসা পদ্ধতিকে বহু বছর ধরেই কিন্তু মুনি ঋষিরা ব্যবহার করেছেন, এবং আগামী পরবর্তী দিনেও এটা কিন্তু সার্টিফাইড একদম বিশুদ্ধ। কারণ একদম কিন্তু গাছগাছরা দিয়েই আয়ুর্বেদ পদ্ধতিতে আপনার যে কোনো শারীরিক সমস্যার ট্রিটমেন্ট করা হয়। একদম যাকে বলে কেমিক্যাল যুক্ত জীবন আপনি কিন্তু পাচ্ছেন আয়ুর্বেদের মধ্যে দিয়ে। আর এটাই কিন্তু আমাদের এখনকার দিনে একদম চাওয়া পাওয়া, যে আমরা একটু কেমিক্যাল ফ্রি কিছু চাইছি নিজেদের জন্য, নিজেদের জীবনকে একটু সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তোলার জন্য। স্যার, আমি একটু জিজ্ঞেস করতে চাইবো, এই যে সোরাইসিসের মধ্যে যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, তো এটা অ্যাকচুয়ালি মানে কি কারণে হচ্ছে আর কি? এটার মধ্যে আপনি যখনই বিরুদ্ধ আহার বিহার করবেন তখন এটা হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। ধরুন আপনার বাড়িতে আজকে সকালবেলা মা পায়েস তৈরি করেছে আর রাত্রির বেলা চিকেন হয়ে গেছে, তো দুধ আর এই অ্যানিমাল প্রোটিন কখনো একসঙ্গে নিতে নেই। তো আমি প্রত্যেক মানুষকে একটাই কথা বলবো কি যেদিন আপনারা অ্যানিমাল প্রোটিন নিচ্ছেন সেদিন দুধের কোনো আইটেম নেবেন না। মানে যখনই মানে এক অপরের মানে ডিফারেন্সের জিনিসগুলো যখনই আপনারা ইউটিলাইজ করবেন তখন স্কিনের প্রবলেম হয়। তো আপনাদেরকে বলবো
বেশ কিছু শাক সবজির নাম বলেছি কি ওটা আপনার মানে ডায়েট থেকে ওটাকে আপনারা বার করে দেন। আপনাদেরকে এটাও বলেছি রেড মিট একদম অ্যালাউড নেই। তারপরে আমি একটা আরও কথা বলতে চাই, যারা সমুদ্রের আশেপাশে থাকে, যারা চান করে সমুদ্রের জলের মধ্যে, তো দয়া করে ওনারা যদি এই রোগ থেকে আক্রান্ত আছেন তো সমুদ্রতে ভুল করুন আপনারা যাবেন না। এর জন্য আমি এটা সবাইকে বলি। একদমই তাই। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? আমি বহরমপুর থেকে শ্রমিক দেবনাথ বলছি। হ্যাঁ বলুন শ্রমিক বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের ব্যাপারে জানতে চাইছি। অ্যাকচুয়ালি আমি সাইনাসের প্রবলেমে ভুগছি অনেকদিন ধরে, মানে মাথায় রোদ্দুর লাগলেই প্রচন্ড মাইগ্রেন কিংবা মাথা যন্ত্রণা শুরু হয়, কিছু ওষুধ খেলে কমে যায়। তো এটা কি আয়ুর্বেদিক উপাচারে পার্মানেন্ট সলিউশন কিছু হতে পারে? দেখুন, আপনি আয়ুর্বেদকে না, আপনি যেসব চিকিৎসককে দেখিয়েছেন তারা তো আপনাকে বলে দিয়েছে কি যতদিন বেঁচে থাকুন হবে। জানেন এই রোগটা কেন হয়েছে? আচ্ছা, এই রোগটা কেন হয় কখনো বলেছে চিকিৎসকরা আপনাকে? সেগুলো নিয়ে না অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছি, সেই সব কিছু ডিসকাস হয়। আচ্ছা, এবার আমি আপনাকে বলি, এবার আপনি আমার প্রশ্নের উত্তর দিন। কতদিন ধরে আপনার পেট পরিষ্কার হয় না? প্রায় বছর 2.5-3 ধরে। হ্যাঁ, তো বছর 2.5-3 বছর ধরে পেট পরিষ্কার হয় না, আর আপনার এই মাথার না আগে আমার কথা শুনুন। আপনার পেট পরিষ্কার হচ্ছে না ইয়ানি কি আপনার নিচের পোর্শনটা জাম আছে। পেটের মধ্যে যখন গ্যাস ফর্ম করে ইয়া তো ওরা নিচে থেকে বেরোয়, না হলে উপর দিয়ে বেরোয়। আপনার ক্ষেত্রে কি হয়ে গেছে, নিচে থেকে তো আর বেরোয় না, এই গ্যাসটা ওপরে যায়। দেখবেন গরম চায়ের, আপনাকে আমি যদি 1 কাপ গরম চা দিই আর আপনি হাতটা কাপের ওপরে এইভাবে যদি রেখে দেন তো লাস্টে দেখবেন এখানে পুরো জল এসে গেছে। মানে এই যে গ্যাসটা ওপরে উঠলো, আর আমাদের অধিষ্ঠানটা হচ্ছে, কফের অধিষ্ঠানটা হচ্ছে মাথা থেকে নিয়ে বুক অব্দি। এখানে আপনার কফের মাত্রা হয়ে যাবে, আর কফের মাত্রা হয়ে গেলে সাইনাস হবে। সাইনাসের মানেই হয়ে গেল আপনি মাইগ্রেন। তো এর খুব সুন্দর ট্রিটমেন্ট আপনার আয়ুর্বেদের মধ্যে আছে। বহরমপুরেও আমাদের চেম্বার আছে। হেল্পলাইনে ফোন করবেন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে কথা বলতে পারেন। আর আপনার যে সাইনাস হয়েছে এর জন্য কি কোনো এক্সরে করিয়েছিলেন? এক্সরে অফ পিএনএস। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আমরা কোনো কারণে তো যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে, তো তার জন্য ভীষণ দুঃখিত। স্যার যেটা বলছিলেন আপনি, এর মধ্যে কি হয় কি আমাদের কফের জায়গাটা মানে মাথা থেকে নিয়ে এই অবধি হয়। তো যখন গ্যাসটা উপরের দিকে উঠছে, উপরে তো কফ আছে, তো কফটাকে আরো বেশি করে দিচ্ছে, যার জন্য কি হচ্ছে কি আপনি সাইনাস রোগ থেকে আক্রান্ত আছেন। আমাদের আয়ুর্বেদের মধ্যে আমরা সাইনাসের পেশেন্টদেরকে নস্য দিই, মানে নস্য দেওয়ার কিছুদিন উনি যদি নস্য নেন এমনি উনি ভালো হয়ে যেতে পারেন। এর সঙ্গে আমাদের একটু পেট পরিষ্কার করার ওষুধ দিয়ে দিতে হবে যার থেকে ওনার পেটের কোনো সমস্যা না হয়। তো আপনি বহরমপুরে থাকেন, চিন্তা করার কোনো ব্যাপার নেই। হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি জানতে পারবেন কোন তারিখে কোন জায়গাতে আপনি এনবিপির চিকিৎসকদেরকে পাবেন। একবার যদি রিপোর্ট যদি করিয়ে থাকেন, আপনি যদি নিজের মাথার মানে পিএনএস যাকে বলা হয়, এক্সরে অফ পিএনএস যদি করিয়ে থাকেন, ওই রিপোর্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। কিছুদিন ওষুধ খাবেন, যেভাবে আমরা বলবো ওইভাবে থাকবেন, তাহলে দেখবেন আর এই প্রবলেম হবে না। কেন কি এমনি প্রচুর পেশেন্ট, আমি তো এমনি একটা পেশেন্ট পেয়েছিলাম কি উনি মাইগ্রেনের জন্য, সাইনাসের জন্য একদিনের মধ্যে 8 বার ওষুধ খেতেন, আর 6 থেকে 7 বছর ধরে উনি ভুগছিলেন, কিন্তু আমাদের ট্রিটমেন্টের মধ্যে একদম উনি পুরো সুস্থ আছে। আর আপনাদের যদি বিশ্বাস না হয়, আমাদের কর্পোরেট অফিস মধ্যমগ্রামে আছে, আমাদের হেড অফিসটা হচ্ছে এলএস ডাউনে। এইখানে এসে আপনি পেশেন্টদের রিভিউটা আপনারা দেখতে পাবেন। আমরা তো টিভির মারফতে আমরা রিভিউ দেখাই, প্লাস আপনাকে একটা আরও মানে বলে দিতে পারি কি টিভিতে হতে পারে কি আপনি বিশ্বাস করছেন না, কিন্তু আপনি আমাদের চেম্বারে এসে যদি আপনি কাগজগুলো দেখেন তাহলে আপনি নিশ্চয়ই মানতে পারবেন কি হ্যাঁ এর জন্যে এই সাইনাসের জন্য আমরা পঞ্চকর্ম থেরাপিও দিই, শিরোবস্তি আর নস্য। এটা দেওয়ার পরেই আপনি একদম সুস্থ হয়ে যাবেন। একদমই তাই। আমরা কিন্তু আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি সৌরভ মিত্র বলছি দাসনগর থেকে। বলুন সৌরভ বাবু, কার সম্বন্ধে জানবেন?
খাবার সম্বন্ধে। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে বয়সটা উল্লেখ করবেন। 34। শারীরিক সমস্যা হচ্ছে বাঁ পায়ের নিচের দিকে একটা অংশ দীর্ঘদিন ধরে কালো হয়ে যাচ্ছে, মানে একটা দাগ মতো স্পট মতো পড়ে গেছে। বুঝতে পারছি না এটা কেন হলো, আর এর থেকে এর প্রবলেম কিভাবে সলভ করবো। আপনার বয়স কত? একটা কালো অংশ হয়ে গেছে বেশ কিছুটা জায়গা জুড়ে, মানে ছোট টাইপের হয়ে গেছে। আপনার বয়স কত? 34। 34। এই কম বয়সের মধ্যে যদি কালো হয়ে যাচ্ছে, সত্যি চিন্তার ব্যাপার আছে। আপনাকে বলবো আর একটা জিনিস খুব প্যানিক হচ্ছে, সেটা হচ্ছে এই কালো অংশ ধীরে ধীরে যদি বাড়তে থাকে, তাহলে শরীরের অন্যান্য জায়গাগুলো যদি এভাবে কালো দাগ দাগ ছোট ছোট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হতে পারে। না না, সমস্যা না। আমি এই জন্য তো আপনাকে বললাম কি এটা ভালো না। বাল্টিগুড়িতে আমাদের চেম্বার আছে, দাসনগরের কাছে বাল্টিগুড়ি বাজার দেখছেন তো? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ শুনুন। আমি আপনাকে বলছি, আপনি দাসনগরে থাকেন, বাল্টিগুড়িতে আমাদের চেম্বার আছে। হেল্পলাইনে ফোন করলেই আপনি জানতে পারবেন কোন দিন আমরা ওইখানে বসে পেশেন্ট দেখি। যদি পারেন হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন। আর আপনি যদি এর জন্য কোনো ট্রিটমেন্ট করিয়ে থাকেন কোথাও, মানে হসপিটালে বা কোনো আপনার হাউস ফিজিশিয়ানকে যদি দেখিয়ে থাকেন, তা ওনার প্রেসক্রিপশন উনি কী কী রিপোর্ট করেছেন ওইটা নিয়ে একটু আমাদের সঙ্গে দেখা করুন। আশা করি কিছুদিন ওষুধ আর কিছুদিন যদি আপনি পঞ্চকর্ম করান, তো আপনি নিজেকে খুব তাড়াতাড়ি সুস্থ করে নিতে পারেন। কিন্তু এটা আর লেট করবেন না। দেখুন, আমি কখনো কোনো পেশেন্টকে বলি না তাড়াতাড়ি আসো আমাদের সঙ্গে দেখা করো, কখনো আমি বলি না। কেন আমি চেষ্টা করি কি যত নিজে থেকে আপনারা নিজেকে সুস্থ করুন, তারপরে আপনাদের যখন আয়ুর্বেদের উপরে বিশ্বাস হয়ে যাবে, তখন আপনারা এসে আমাদের সঙ্গে কথা বলতে পারেন। এই জন্য আপনাকে বলবো হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। আর আপনার জন্য গুড নিউজ এটাই আছে কি বাল্টিগুড়ি বাজারের চেম্বারে মিনিমাম এনবিপির 3 জনকে আপনি পাবেন, 3টে চিকিৎসক। ফিস দিতে হবে মাত্র একটা চিকিৎসকের, কিন্তু আপনাকে 3টেই চিকিৎসকরা দেখবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনাদের জীবনে সুস্থতার চাবিকাঠি। কোন ডাক্তারবাবুকে আপনারা কোন ক্লিনিকে পাবেন, কিংবা কোন ক্লিনিকটা আপনাদের বাড়ির নিকটবর্তী হবে, তাছাড়া অন্যান্য যে কোনো যাবতীয় জিজ্ঞাসার জন্য কিন্তু আপনারা অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তাছাড়া এই মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া এই মুহূর্তে আপনাদের জন্য গঙ্গারামপুরে থাকছেন ডক্টর এস ঘোষাল, আগরতলাতে থাকছেন ডক্টর এন ভট্টাচারিয়া, জামশেদপুরে থাকছেন ডক্টর এস ভাদুরী, দিল্লিতে থাকছেন একদমই তাই, দিল্লির চেম্বারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমান চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারের চেম্বারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচারিয়াকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচারিয়াকে, বনগাঁতেও কিন্তু পাচ্ছেন ডক্টর এন ভট্টাচারিয়াকে, মেদিনীপুরে পাচ্ছেন আবারও ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, তাছাড়া কৃষ্ণনগরের চেম্বারেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়ার চেম্বারে কিন্তু আবারও আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেচেদাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আবারও রামনগর নতুন চেম্বার সেখানে কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচরে পাচ্ছেন ডক্টর ভি সিংকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরে কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে আবারও, আর আসানসোলে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। শুধুমাত্র কিন্তু আপনাদের জন্যই গ্রাম থেকে শহর এবং শহর থেকে জেলার প্রত্যেকটা প্রান্তরে ডাক্তারবাবুরা ক্লিনিকে থাকছেন। তাই আপনারা যারা যারা চাইছেন যে আয়ুর্বেদ পদ্ধতিকে ভালোবেসে আয়ুর্বেদের মধ্যে দিয়েই আগামী এবং পরবর্তী
পরবর্তী দিনটা খুব সুন্দর করে কাটাবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে। আমরা আবারও আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি পূজা দেবনাথ বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে একটু জানতে চাইছি। আচ্ছা, আপনি কোথা থেকে কথা বলছেন এখন? আমি জয়নগর থেকে বলছি। জয়নগর থেকে, আচ্ছা বলুন আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে ম্যাডাম একটু বয়সটা উল্লেখ করবেন। বলছি আমি চুলের বিষয়ে একটু কথা বলতে চাইছি, আর আমার বয়স হচ্ছে 25। একদম, চুলের কি সমস্যা হচ্ছে এই মুহূর্তে? চুলের সমস্যা হচ্ছে যে আমার প্রচন্ড পরিমাণে খুশকি হচ্ছে আর কি চুলে। আচ্ছা, ড্যান্ড্রাফ দেখা দিচ্ছে। কতদিন ধরে হচ্ছে এই সমস্যাটা? এটা প্রায় 3 মাস ধরে হচ্ছে এই জিনিসটা। 3 মাস ধরে সমস্যা। আচ্ছা শুনুন স্যার, অনেক ধরনের শ্যাম্পু ইউজ করা হয়েছে কিন্তু কোনোতেই খুশকি যাচ্ছে না। বুঝতে পেরেছি, আপনি শুনুন স্যার বলছেন। খুশকির মানেটা জানেন কি হয়? খুশকির মানে এটাই হলো কি আপনার স্কিন মানে স্ক্যাল্পের স্কিন ছাড়ছে, মানে ছাড়ছে, ওটাই আপনি যখন আঁচড়ান তখন দেখবেন খুশকি। এই খুশকি থেকে একটু সাবধানে থাকবেন, কেন কি ও যদি মাথার থেকে ফোর হেডে যদি পড়ে, গালে যদি ওই খুশকিগুলো পড়ে তখন দেখবেন এখানে দানা দানা হয়ে যাবে। আচ্ছা, আপনি ভাবছেন কি আমি খুব দামি দামি শ্যাম্পু লাগিয়েছি, অ্যান্টি ড্যান্ড্রাফের শ্যাম্পু অনেক বাজারে এসে গেছে, লাগাচ্ছি, ওর থেকে যদি সবাই ওর থেকে যদি ভালো হয়ে যেত তাহলে আমাদের কাছে কেউ আসতো না। আপনার পেটের সমস্যা কতদিন ধরে? পেটের সমস্যা? সমস্যা একটা পেটের সমস্যা বলতে চাই সেরকম একটা খুব একটা না, মানে টয়লেট রোজ যান তো সকালবেলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কবার যান? একবার না দুবার? একবারই যাই স্যার। দুবার হয় না? তাহলে আপনি জয়নগরে থাকেন, জয়নগর থেকে আমার যত মনে হয় লেস ডাউনটা বালিগঞ্জটা খুব কাছাকাছি হবে, ঠিক না? আচ্ছা হ্যাঁ, তো আপনি কাছাকাছি হবে। হ্যাঁ, তো আপনাকে আমি সিম্পল একটা কথা বলি, এটা আপনি যদি নিজের দূষিত রক্তটাকে যদি আমরা আপনার দূষিত রক্তটাকে পিউরিফাইড আমরা করে দিই তাহলে খুশকির সমস্যাটা অনেক কমে যাবে। এর ছাড়া কিছু ওষুধ আমরা দেব যার থেকে আপনার যে স্ক্যাল্পের যে স্কিনগুলো যে আছে ওটা আপনার আর দ্বিতীয়বার হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো কি কখনো ভাববেন না কি ওই পিম্পলস হয়েছে তো বাইরে থেকে আমি মলম লাগিয়ে দিলাম ও ঠিক হয়ে গেল, আবার খুশকি হয়েছে তো ওপর দিয়ে একটু অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করলাম, হয়তো গেল, কিন্তু বারবার হচ্ছে কেন? কারণটাও তো জানতে হবে। ইয়ানি কি আমার ইন্টারনাল অর্গানের মধ্যে কিছু না কিছু প্রবলেম আছে। তাই জন্যে আপনাকে বলবো একটু হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করলেই আপনি জানতে পারবেন আপনার বাড়ির কাছে কোন চেম্বারটা। সেই চেম্বারে আমরা কিন্তু আবার আলোচনায় ফিরবো স্যার, একদমই সময় অল্প, তো আমরা একটু জিজ্ঞেস করে নেব যে এই মুহূর্তে যে সোরাইসিসের মতন সমস্যাগুলো রয়েছে তো এনবিপিতে কি চিকিৎসা রয়েছে এবং একটু নতুন চেম্বারগুলো যদি একটু বলে দেন। দেখুন, আপনাকে আমি কথা বলে দিই, এনবিপির ওষুধ তো আমরা দিই, সোরাইসিস পেশেন্টরা ভালো হয়, কিন্তু দ্বিতীয়বার যেন না হয় ওর জন্য আমরা পঞ্চকর্মটা করি। সোরাইসিস পেশেন্টের পঞ্চকর্মটা খুবই জরুরি। এবার আপনাদের জন্য একটা গুড নিউজ, নর্থ ইস্ট জোনের মধ্যে আমরা এখন নর্থ ইস্ট জোনের মধ্যে আপনি গুয়াহাটিটা আমাদের হেড অফিস হচ্ছে। যদি পারেন যে বা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন আর বেশি দূরে আসতে হবে না, আমরা পুরো ফুল সেট আপ গুয়াহাটি চেম্বারে আমরা করে দিচ্ছি। এবার নর্থ ইস্ট রিজনে মিনিমাম এনবিপির মিনিমাম 10 থেকে 15 খানা আপনার চেম্বার হবে। তা আপনাদেরকে আর বেশি দৌড়তে হবে না, এনবিপির চিকিৎসকরা আপনাদের একদম কাছে এসে যাবে, ওইখানে এসে আপনারা আমাদের সঙ্গে দেখা করুন অ্যান্ড ইউ উইল বি টোটালি ওকে। একদমই তাই, আপনারা যারা যারা চাইছেন যে আয়ুর্বেদ পদ্ধতিকে সাথে নিয়ে আগামী পরবর্তী জীবনটা চলবেন তারা কিন্তু অবশ্যই হাত ধরতে পারেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, কারণ এখানকার অভিজ্ঞ চিকিৎসকেরা প্রত্যেকটা মুহূর্তে চাইছেন আপনারা যাতে আগামী দিনটা ভালোভাবে কাটাতে পারেন। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার।